রনি ভাই, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কতটা বিশেষ এই ট্রফি? আমার জন্য অনেক স্পেশাল, অনেক স্পেশাল। আচ্ছা, আপনি মাঠে যত ভালো পারফরমেন্স করেছেন কথায় তত অল্প। রনি কি কতখানি পরিশ্রম করেছে সেটা আমরা জানি যে কত পরিশ্রম করে। নির্দিষ্ট কোন বিষয়টা নিয়ে কাজ করেছেন যে বল হাতে এত ভালো পারফরমেন্স করেছেন, ব্যাটিংটাও বেশ ভালো গেছে পুরো টুর্নামেন্টে? আলহামদুলিল্লাহ, আমার মেইন লক্ষ্য ছিল যে আমার যে স্ট্রেংথটা যেন আমার যেন 100-100 থাকে। আর উইক জোন যেগুলো ছিল, যেমন আমার ইয়র্কারটা আপনি দেখবেন লাস্ট এমার্জিংয়ে আমি ইয়র্কার ওইভাবে প্র্যাকটিস করিনি, তো ইয়র্কার এক্সিকিউট করতে আমার একটু প্রবলেম হচ্ছিল, তো এটা নিয়ে আমি অনেক কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টে খুবই ভালো হয়েছে। তো চেঞ্জ অফ পেস নিয়ে খুব ভালো কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টটা বোলিং আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর ব্যাটিং নিয়ে পাশাপাশি পাওয়ার হিটিংয়ে কাজ করতেছিলাম। আর যখন টিমের সিচুয়েশন একটু ডিফিকাল্ট থাকে তখন যেন আমি সুন্দরভাবে খেলতে পারি, এটা নিয়েও কাজ করছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো স্টার্ট করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি রান আউট হয়ে গেছি। তো আমি চেষ্টা করছি বোলিং এর পাশাপাশি যেন আমার টিম যেটা আমার কাছে ডিমান্ড করে আমি যেন ওইভাবে ব্যাটিংটা করতে পারি। আপনি যে মাপের ক্রিকেটার, ওই মাপের তুলনায় কিন্তু আগের টুর্নামেন্টটা আপনার ভালো কাটেনি, আপনি নিজেও মানছেন সেটা। তো মনে হচ্ছে কিনা যে এই টুর্নামেন্টটা আপনার কামব্যাকের ছিল, একটা কিছু একটা করে দেখাতে হবে, সে করে করাটা আপনি করেছেন, দেখিয়েছেন। তো মনে হচ্ছে কিনা আপনার জন্য একটা কামব্যাকের টুর্নামেন্ট এটা? অবশ্যই, কারণ আপনি দেখেন এজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার যে অপরচুনিটিসগুলো আসবে সবগুলোই আপনার বোথ হ্যান্ডে গ্রেপ করতে হবে। সো আলহামদুলিল্লাহ আমি ঢাকা প্রিমিয়ার লিগে হাইস্ট উইকেট টেকার রয়েছি, ব্যাট হাতেও অনেক রান করেছিলাম। তো ওইটাতেও আমার অলরাউন্ডিং পারফরমেন্স ছিল। তারপরে এমার্জিংয়ে আমি ব্যাটিং ভালো করেছি, হয়তো আমার বোলিংটা ওইভাবে আমি করতে পারিনি। তো আসলে আপনি দেখেন যে প্রফেশনাল প্লেয়ারদের কিন্তু একটা টুর্নামেন্ট বা 1-2টা ম্যাচ খারাপ যায়, দ্যাট ডাজন্ট মিন যে আমি ভালো শেপে নাই বা আমি ভালো করতেছি না। তো এই টুর্নামেন্টটাতে আমার চ্যালেঞ্জ ছিল যেন আমি যে পারফর্ম করে আসছি বা আমি যা করতেছি এটা যেন কন্টিনিউ করতে পারি। কারণ আমার নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল যে আমি যদি আমার সেরা ছন্দে থাকি তাহলে টিম আমার কাছ থেকে যেটা ডিজার্ভ করে এটা আমি দিতে পারবো। আপনি সেরা ছন্দের কথা বলছিলেন, কামব্যাকের গল্প শোনাচ্ছিলেন। তো আমরা জানি যে আপনার আগে জাতীয় দলে অলরেডি অভিষেক হয়ে গেছে, তো আরেকবার জাতীয় দলে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখন আবু হায়দার রনি কত বেশি প্রস্তুত? আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, সামনে বিপিএলটা যদি আপনি দারুণ খেলেন সে দরজা হয়তো খুলে যাবে। তো এটা জেনে আপনি নিজে কতটা পরিশ্রম করতে আরও বেশি প্রস্তুত? জাতীয় দলের কিন্তু আরেকবার ফিরতে কেনা চায় আদতে। অবশ্যই ড্রিম তো এটাই আছে, আমি যেহেতু ক্রিকেট খেলতেছি তো ড্রিম তো অবশ্যই আবার ন্যাশনাল টিমে কামব্যাক করা, এটাই আমার ড্রিম। আগে যখন ন্যাশনাল টিমে খেলেছিলাম হয়তো ওইভাবে পারফর্ম করতে পারিনি। সো এখন একটা আমার স্বপ্ন আছে যেন যদি আল্লাহ সুযোগ করে দেয় তাহলে যেন এবার পারফর্ম করতে পারি, যেন টিমের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার হইতে পারি। সো এই টুর্নামেন্টটা ভালো গিয়েছে, এখন চোখ থাকবে যেন বিপিএলও ভালো করতে পারি। বিপিএলে হয়তো ফরেনাররা আসে, লোকালদের মানে যে ভাইটাল স্পটগুলো হয়তো সুযোগ কম আসে, কিন্তু যতটুকুই আমি সুযোগ পাবো আমি চেষ্টা করবো যেন এটা 2 হাত দিয়ে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাই, এমন ট্রফি আরও আপনার হাতে বেশি উঠুক। থ্যাংক ইউ সো মাচ। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন আবু হায়দার রনি। এমন একটা টুর্নামেন্ট, তার দারুণ কেটেছে, টুর্নামেন্টের সেরা বোলিং অবদান রেখেছেন, ব্যাটিং অবদান রেখেছেন। আগের টুর্নামেন্টটা ভালো না কাটলেও এই টুর্নামেন্টে কামব্যাক করেছেন। তবে সবচেয়ে বড় স্বপ্নটা তার জাতীয় দলের হয়ে খেলা, সেটা পারবেন কিনা জানিয়ে দেবে সময়। রিফাত ইমেল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।